আম্মা জান আয়েশা বলে, তোরা ইসলাম কি বুঝলি? আর একটা কথাও মনে রাখবেন, আমি আর জীবনে বাঁচবো কিনা, আর আশা হবে কিনা জানি না। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস। আলেম ভাইরা পায়ে ধরে বলে যায়, আপনারা কোরআন হাদিস পড়েন, জানেন, এরা জানে না অনেকে। আল্লাহর সাথে বেয়াদবি কইরা মানুষ ধ্বংস কম হয়েছে, নবী ওলিদের সাথে বেয়াদবি কইরা মানুষ বেশি ধ্বংস হয়েছে। বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহর কোরআন। আনা রব্বুকুমুল আলা, আমি চইলা গেলে আলেম ভাইদেরকে জিগায়েন, আনা রব্বুকুমুল আলা। ফেরাউন একটানা 400 বছর বলেছে। কয় বছর বাবা? একটানা 400 বছর বলেছে, আমি বড় খোদা, আমি বড় খোদা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ 3 বার কন। একটানা 400 বছর কইছে আমি বড় খোদা। আমার আল্লাহ আজকে আমার 18 দিন সর্দি কাশ ভালো হয় না। আর এই বান্দর যে খোদাই দাবি করেছেন, এই বান্দরটা 400 বছর কইছে আমি বড় খোদা। ওই খোদা বলতে কিছু নাই, আমি খোদা। নাউজুবিল্লাহ কল। এত বড় শিরক করলো এই বেয়াদবে। আমার আল্লাহ একদিন 400 বছরের মধ্যে আলেমদেরকে আমি চইলা গেলে জিগাইয়েন এই কথাটা। একটা দিন তারে আল্লাহ জ্বর দিল না 400 বছরের মধ্যে। একদিন তার সর্দি হয় নাই, একদিন তার নাক দিয়া পানি পড়ে নাই, একদিন তার সে পাতলা পায়খানা হয় নাই, একদিন আমাশা হয় না। ডায়াবেটিসের তো প্রশ্নই আসে না। ওই বান্দরটা যেই দিন মইরা যাইব, যেই দিন আল্লাহ তারে নীল নদের মধ্যে ডুবায়া মারব, এই দিনের ব্যাপারে তাফসিরে আসছে। এই বান্দর আজকে ফাইনাল সিদ্ধান্ত নিছে, মুসারে আজকে তোরে বাইরে মারি আলবাম। আমার আল্লাহ কয়, এ জিব্রাইল আজকে ওরে কুটি আলবাম। এতদিন বেয়াদবি করছে আমার সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। হায় হায়। তাফসির পড়ে দেখবেন, আমার প্রতি দোয়া আসবে ইনশাল্লাহ আপনাদের। আল্লাহর নাম নিয়ে বললাম, মানে সত্য কথাগুলি যে জানাই যেতেছি। ফেরাউন কবে মারা গেল ইতিহাস জানেন? ফেরাউন যেই দিন মারা গেল, ওই দিন সে ফাইনাল সিদ্ধান্ত নিয়েছে, মুসা তোরে পাইলেই মারি আলবাম, তোরে পাইলেই কুটি আলবাম, গাড়ি আলবাম। কিশোরগঞ্জের বাসা, মমিন সিং এর বাসা। আমার আল্লাহ জিব্রাইল রে, এতদিন বেয়াদবি করছে আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। 400 বছর বেয়াদবির ব্যাপারে কোনো অ্যাকশনে যাই নাই। আলেমদেরকে জিজ্ঞাসা আমি চলে গেলে 400 বছর আমার সাথে শিরক করছে এই বেয়াদবটায়, আমি একদিনও অ্যাকশনে যাই নাই। কিন্তু আজকে আমি ওরে ছাড়বো না, কারণ আজকের বেয়াদবি আমার রসুলের সাথে। আমার বেয়াদবি আমি সহ্য করেছি রসুলের সাথে, বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। আজকেই ওরে নীল নদের মধ্যে ডুবাইয়া মারি আলবাম। সুবহানাল্লাহ। আব্বাজান মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। মানে সবাই বুঝতেছেন আমার ব্যাপারটা আজকে, কিন্তু আপনাদের বসা দেখে খুব শুকরিয়া লাগতেছে। বোঝা গেল আসলে কোরআন হাদিসকে সবাই ভালোবাসে। শুধু ভেজাল লাগছে আলেম ভাইরা বুঝবে না, সাধারণ বাজানরা বুঝবে না। শুধু ভেজালটা লাগছে কোথায় জানেন? এক পাড়ার রাগমা ওর এক পাড়ার 4 পৃষ্ঠায় আল্লাহ ভেজালটার সমাধান করেছেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ বললেন ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়বে সবাই, কিন্তু একদল মানুষ এই কোরআনের সঠিক বুঝ না বুঝার কারণে, আমার ওয়াজকে বুঝেন আপনারা, একদল মানুষ কোরআন পড়ব, কোরআনের তাফসির করব, কিন্তু উল্টা পাল্টা তাফসির, কথা কয় না। আপনি কেমন বুঝের মানুষ?
আপনি ওয়াজাদাকা দাল্লান ফাহাদা এইটার অর্থ করছেন আপনি নবী গো। আপনাকে আমি কথাটা শেষ করার পরই সকলে জোরে নাউজুবিল্লাহ কইয়া নেবেন। আমি কইলি কথাটা কেমন তাফসির মানে ব্যাখ্যার আগে হইল অর্থ। কেমন অর্থ করলাম আর রসুলের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এখন হুজুরে তাফসিরুল কোরআন মাহফিল, হায় হায় কত বড় গর্হিত কথা কয়। ওগো রসুল, ওগো বন্ধু, আপনাকে আমি গোমরাহির মধ্যে পেয়েছি। নাউজুবিল্লাহকে আসতে বললে হয় না, সবাই বলেন জোরে নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ 28 পারার 11 পৃষ্ঠায় কয় পারায় জোরে কয় না, 28 পারার 11 পৃষ্ঠায় কয় হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। অথচ আপনি যেই লাইনে চলে গেছেন নিয়ামত মিনান নবিয়িন, নবীদের কদম মোবারকে, সিদ্দিকিনদের কদম মোবারকে মানে সত্যবাদীদের কদম মোবারকে, সুহাদা এবং শহীদের কদমে, শুধু শহীদ না সলিহিন উলি আল্লাহদের কদমে। আর জোরে কয় না। এই জন্য মনে মনে চক্ষু বন্ধ করে, কারণ যেহেতু আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, আমি চক্ষু বন্ধ করে শুয়া শুয়া ওনারে আমি কোনো দিন দেখি নাই, কিন্তু মনে মনে অনেক জল্পনা কল্পনা করতেছি। আর ওই গজলটাও খেয়াল করলাম, আমি উম্মত দূরদেশী হৃদয়ে তোমার ছবি এঁকেছি নবী, হৃদয়ে তোমার ছবি। আমি মনে মনে খেয়াল করতেছি, যেহেতু 360-এর একজন, আর আল্লাহ কইছে আমার নিয়ামত 4 জায়গায় পাইবা, 4-এর এক জায়গা হলো ওলি আল্লাহদের দরবারে। হঠাৎ কইরা হাদিসটা মনে হলো, নবীজি বলেছেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন গো আল্লাহ? ওয়ায়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনের নজরকে ভয় করবা, আল্লাহর ওলিদের নজরকে ভয় করবা। কেন গো ইয়া রাসূলুল্লাহ? ওয়ায়ানজুরু বিনুরিল্লাহ, রাওয়াহু তিরমিজি। কয় তিরমিজি শরীফে নবী বলে গেলেন আল্লাহর ওলিদের নজরকে ভয় করবা, কারণ তাদের একটা নজরে ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। একটা সুনজর যদি তোমার উপর পড়ে যায়, তাইলে তোমার দুনিয়া আখেরাত দোনো জাহাত কামিয়াবি হয়ে যাবে, যেটা আজকে হয়ে গেল। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আমি আশ্চর্য হয়ে গেছি, খুব বেশি আশ্চর্য হয়েছে আজকে। আমি কথা বলতে পারবো এই চিন্তা ভিতর থেকে একবারে ডিলেট হয়ে গেছে। কিন্তু যখনও বলছে বাজান 360-এর 1, আমার সাহস বেড়ে গেছে। পরে আমি গুনগুনায়া কইছি একা একা, চোখ দিয়ে একটু পানি ভিজছিল। জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় ভিতরে লাই গেছে নবীর প্রেমের আগুন। ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা। আমি গুনগুনায়া কেউ শুনাই নাই, আমি একা একা ওর বালিশের মধ্যে শুয়া আমি যে কিরে আমার এই হাদিস মনে হইল কেন, আমার এই 5 পারার 8 পৃষ্ঠার এই আয়াত মনে হইল কেন। তখন ওই 360-এর 1-এর খেয়াল কইরা যা হয় হবে,
কারণ অলি আল্লাহদের কাম ওই বেতাল্লা কাম, অলি আল্লাহদের কাম হয়। হ্যাঁ, দুইজন নবীর সহবতে কই মাছ, আল্লাহর কোরআনের তাফসীর, মুসা কালিমুল্লাহ আর ইউসা ইবনে নুন, ব্যাগের মধ্যে বাজি করা কই মাছ।